আজকে চলে এলাম পার্কে একটু ঘোরাফেরা করার জন্য। এটা হচ্ছে কাজিরবাগ ইকো পার্ক। তো এই পার্কটা মানে এতটাই কাছে আমার জন্য, আসলে এখানে অনেকবার আমি এসেছি ঘোরাফেরা করার জন্য। তো আজকে আবারও চলে এলাম এখানে ঘুরতে। তো যেহেতু অনেক গরম পড়েছে, ঈদ চলে গেছে, সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। তো আমি আমার কাছে ফেনী শহরে এরকম একটা পর্যটন জায়গা থাকতে আমি আর দূরে কোথাও যাই নাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল থেকেই আজকে ভাবতেছি যে কোথাও যাব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বাচ্চা কাচ্চা যারা ছিল ওদের সবাইকে নিয়ে বের হয়ে গেলাম ঘোরাফেরা করার জন্য। তো আমি আজকে রাস্তা দিয়ে যাব না, কারণ রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। যেহেতু এটা এতটাই কাছে, আমার গাড়ি ঘোড়ার কোনো প্রয়োজনের নেই। তো দেখুন আমি অল্প একটু জায়গা আমি চলেও এসেছি। তো এইখান থেকে আমি আজকে হেঁটে হেঁটে যাব। সামনেই আছে কাজিরবাগ প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটা থেকে আপনার 5 মিনিট হেঁটে গেলে এই পার্কটা দেখব আমি। আসলে এই পার্কটা আমার এতটাই কাছে, মানুষ অনেক দূর থেকে আসে এখানে ঘুরতে। তো আমার তো একেবারেই কাছে। আমি যখনই আমার কাছে মানে ভালো লাগে যে কোথাও ঘুরতে যাব, তো আমি দূরে কোথাও যাই না, আমি এই পার্কটাতেই আসি। কারণ এটা আসলে সুন্দর, আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো যাই হোক, এই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টা আমি এখন ক্রস করব। এটা ক্রস করলেই এই সামনে এই যে আপনার পার্কটা দেখা যাচ্ছে। তো সবার প্রথমেই আমি পার্কের যে গেট, ওই গেটে সামনে দাঁড়ালাম। তো গেটের সামনে দাঁড়ানোর পরে তো এরপর দেখতেছি যে অনেক গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে, অনেকজন এসেও গেছে। দেখেন এখনও দুপুর, তারপরেও মানে অনেক মানুষ ভিড় জমাচ্ছে, ঘুরতে আসতেছে। তো আমি প্রথমেই এখানে কাউন্টার ছিল, এই কাউন্টারে ঢুকে আমি আগে টিকিটটা কেটে ফেললাম। তো সবাইকে আগে আমি এক জায়গায় দাঁড় করিয়ে বললাম যে আমি টিকিটটা কেটে নিই, তোমরা এখানে দাঁড়াও। ওরা তো মানে পারছে না যে এখনই ঢুকে যেতে। তো আমি টিকিটটা কেটে, তো যাই হোক ভাইয়াকে দিলাম। এরপর সবাই মিলে ভিতরে প্রবেশ করলাম। আসলে যখনই ভিতরে ঢুকলাম, ভিতরের যে সামনের যে পরিবেশটা, মানে যে রাস্তার দুপাশে এরকম গাছ, আসলে মানে কিছুক্ষণের জন্য ভাবলে মনে হয় যেন আমি কোনো চা বাগানে আছি। এটা এতটাই সুন্দর, দুই পাশের রাস্তা দিয়ে এরকম গাছ। তো এগুলো হচ্ছে জবা ফুল গাছ, এগুলোকে ছাঁটাই করে ভাইরা অনেক সুন্দর করে রেখেছে। মাঝে মধ্যে এখানে দুই একটা করে ফুলও ফোটে। তো আসলে ফুলগুলো থাকে না, সবাই ছিঁড়ে ফেলে। তো এটা হচ্ছে পুকুর। এই পুকুরে আছে একটা বোট, কারণ কেউ যদি মানে পুকুরের সৌন্দর্যটা অনুভব করতে চায় তাহলে এই বোর্ডের উপরে উঠে এরা মানে দেখে। তো আমরা আজকে বোর্ডে উঠবো না, কারণ অনেক গরম। তো যাই হোক, অল্প বেশি কিছুক্ষণ থাকবো, কারণ বেশিক্ষণ থাকাটা সম্ভব না। তো প্রথমে বাচ্চারা বায়না করতেছে যে ওরা আগে পশু পাখি দেখবে, বানর দেখবে, হরিণ দেখবে, আরও আছে বিভিন্ন ধরনের পশু পাখি। তো আমরা প্রথমে চলে গেলাম যে জায়গাটাতে মানে এই পশুগুলো আছে, সেই জায়গা দিয়ে প্রথমে গেলাম সবাইকে নিয়ে। তো যাওয়ার পরে আমরা দেখতে পেলাম একদম প্রথমেই যেই জিনিসগুলো আছে, কিছু হাঁস আছে, অল্প কিছু হাঁস। তো হাঁসও আছে ওই পাশে যাব না। এই পাশে আছে কিছু বানর। এই বানরগুলো আসলে মানে যখনই কাউকে দেখে ওরা মনে করে যে ওদের জন্য খাবার নিয়ে এসেছে। তো খাবারের জন্য ওরা অনেক পাগল হয়ে আছে, সবাই অপেক্ষা করছে যে কেউ কি ওদের জন্য নিয়ে এসেছে কিনা, হাতটাও বাড়িয়ে দিচ্ছে। তো আমার যেহেতু গরম পড়তেছে, আমার হাতে ছিল শসা, তো আমি শসাটা একটু হাত বাড়িয়ে দিচ্ছিলাম। তো ওরাও মানে অনেক পাগলের মতো হয়ে গেছে শসাটা খাওয়ার জন্য। তো যাই হোক, এগুলোর সাথে অনেকক্ষণ একটু দুষ্টামি করলাম বানরগুলোর সাথে। আসলে ভালোও লাগতেছে আবার ভয়ও লাগতেছে। তো যাই হোক, এরপরে আমি বানর দেখে তারপরে এর পাশেই আছে কিছু খরগোশ, আসলে সবগুলোই সাদা খরগোশ, এগুলো অনেক সুন্দর। তারপরে আছে বড় একটা টিয়া পাখি, এটাও অনেক সুন্দর। এরপরে আসি হরিণে, কারণ হরিণ দেখতে আমার কাছে এত ভালো লাগে, হরিণ দেখতে মনে হয় যেন ভিতরে গিয়ে ওদেরকে একটু ছুঁয়ে দেখি। তো যাই হোক, এখানে ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই। তো এরপর আমি চলে গেলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু
মানে খেলাধুলার জায়গায় ওরা একটু খেলাধুলা করবে। এত গরম পড়তেছে, আমার তো আর হাঁটতে ইচ্ছে করতেছে না, কিন্তু ওরা তো শুধু লাফালাফি আর দৌড়াদৌড়ি করছে, আসলে পুরো জামা কাপড় সব নষ্ট করে ফেলেছে। আর এইটা হচ্ছে বাংলো, এই বাংলোর কেয়ারটেকার যিনি, উনি এই পার্কটা দেখাশোনা করে। তো বাংলোর পাশেই আছে কিছু ফুল গাছ, আর ফুল দেখলে তো আমার মাথাটাই মানে ঠিক থাকে না। ফুল গাছ দেখলে আমার কাছে এত ভালো লাগে, মনে হয় যেন ভিতরে গিয়ে ফুলগুলোকে আমি ছুঁয়ে ছুঁয়ে দেখি। আসলে এইটা হচ্ছে পার্ক, এই পার্কে আসলে কোনো কিছু ধরা এটা মানে যাবে না। তো তাই আমি আর এই ফুলগুলো ছুঁতেও পারি নাই, কারণ এগুলাকে মানে ধরে দেখতে আমার খুব ইচ্ছে করছিল। তো আমি এগুলাকে বাইরে থেকে দেখছিলাম। তো আসলে অনেক রকমের ফুল এখানে, সব কিছুই গোলাপ ফুল, গোলাপ ফুলের ভিতরে বাহারি কালার। তো সবাই ভালো থাকবেন, আমরাও চলে যাচ্ছি, আর থাকবো না বেশিক্ষণ। আল্লাহ হাফেজ।